ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী ব্রত। তাই আজকের আমাদের এই ভিডিওতে আমরা নীল ষষ্ঠীর ব্রত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের পর্বে আমাদের আলোচনায় থাকছে এবছর নীল ষষ্ঠীর ব্রত ঠিক কবে পড়েছে, 12 নাকি 13ই এপ্রিল। পুজোর সহজ এবং সরল উপায়, কোন কোন পুজোর উপকরণ আপনার প্রয়োজন, নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় কি রয়েছে, এদিন কি খাবেন কি খাবেন না, কি বর্জন করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এবছর নীল ষষ্ঠী এবং বরুথিনী একাদশী একই দিনে পড়েছে। তাই আজকের আমাদের এই বিশেষ পর্বে আমরা জানব এই একাদশীর সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করতে হবে। তাই আপনারাও যদি নীল ষষ্ঠীর ব্রত পালন করবেন বলে মনস্থির করে থাকেন, তাহলে আজকের আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। অনেক অজানা বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করি, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় তিনি হলাহল বিষ পান করে রক্ষা করেছিলেন এই সৃষ্টিকে, হয়েছিলেন নীলকণ্ঠ। আবার দেবী পার্বতী এক রূপ হল এই নীলাবতী বা নীলচণ্ডিকা। এই দিন নীলকণ্ঠ মহাদেব এবং নীলাবতী বা নীলচণ্ডিকা পার্বতীর একসঙ্গে আরাধনা করা হয়। তাই এই ব্রতের নাম নীল ষষ্ঠী ব্রত। বাংলার প্রায় প্রতিটি ঘরের মায়েরা তাদের সন্তানের মঙ্গল এবং সুস্থতা কামনায় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে থাকেন। তবে শুধু সন্তানের মায়েরাই নয়, অবিবাহিত নারী পুরুষ, নিঃসন্তান দম্পতি সকলেই এই ব্রত পালন করতে পারে নিজের পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনায়। শাস্ত্রমতে এই ব্রত পালন করলে ভক্তের সব ইচ্ছে পূরণ হয়। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2026 সালে নীল ষষ্ঠী ব্রত কবে পালন করতে হবে? এবছর নীল ষষ্ঠী ব্রত পালন করতে হবে 13ই এপ্রিল, বাংলার 29শে চৈত্র, সোমবার। এই দিনই আবার পড়েছে বরুথিনী একাদশী। ফলে এবছর এই দিনটি অত্যন্ত বিরল এবং ফলপ্রদ বলে মনে করছে আমাদের শাস্ত্রবিদরা। নীল ষষ্ঠী পুজো মূলত সন্ধ্যাবেলা করতে হয়। তাই আপনারাও এই 13ই এপ্রিল সোমবার সন্ধ্যাবেলা এই নীল ষষ্ঠীর পুজো সারবে। নীলের ঘরে বাতি দেবার সবচেয়ে শুভ সময় হল বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধে 7টা 15 মিনিটের মধ্যে। তবে অনেক পঞ্জিকা মতে রাত 8টা 20 মিনিট পর্যন্ত নীলের ঘরে বাতি গ্রহণযোগ্য। আপনারা এই সময়ের মধ্যে নীল ষষ্ঠী পুজো করতে পারলে অতি উত্তম। আসুন এবার জেনে নেওয়া যাক এদিন পুজোর কি কি উপকরণ প্রয়োজন। বন্ধুরা, শিব পুজোয় অপরিহার্য হল বেলপাতা। বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ। এছাড়া পঞ্চামৃত তৈরি করবার জন্য কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং চিনি প্রয়োজন। এছাড়া লাগবে গঙ্গা জল, আতপ চাল, নীল অপরাজিতা ফুল, ধুতরা ফুল এবং অন্যান্য ফল এবং আকন্দ ফুলের মালা। প্রসঙ্গত বলে রাখি, এদিন 5 প্রকারের ফল প্রয়োজন এবং তাতে যেন বেল ফল এবং কাঁচা আম অবশ্যই থাকে। এবার বলি, এই দিন বাড়িতে কিভাবে নীল ষষ্ঠীর পুজো করবেন। ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রতের দিন ভোরবেলা সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন এবং ঠাকুর ঘরে শিবলিঙ্গের সামনে হাত জোড় করে এদিন নীল ষষ্ঠী ব্রত ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পালন করবার জন্য সংকল্প গ্রহণ করবেন। এদিন সারাদিন শিবমন্ত্র পাঠ বা শ্রবণ অথবা শিব পুরাণ পাঠে অতিবাহিত করবার চেষ্টা করবেন। এমন কিছু সম্ভব না হলে মনে মনে সারাদিন ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। এরপর সন্ধ্যাবেলা আবার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজোর উপকরণ সব জোগাড় করে শিবলিঙ্গের সামনে কোনো আসনের উপর বসবেন। এরপর
প্রথমে শিবলিঙ্গ গঙ্গা জলে অভিষেক করাবে, তারপর শিবলিঙ্গে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবে। এরপর পুনরায় শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করে শিবলিঙ্গ পরিষ্কার করবে। এরপর একটি পরিষ্কার কাপড় বা তুলো দ্বারা শিবলিঙ্গ মুছে যথাস্থানে বসাবেন। মাথায় রাখবেন, শিবলিঙ্গ স্থানে বসানোর পর আবার কিন্তু জলাভিষেক করতে হবে। এরপর শিবলিঙ্গের আকন্দের মালা পরিয়ে প্রথমেই বাবার মাথায় বেলপাতা অর্পণ করবেন। তবে বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখবেন, বেলপাতার মসৃণ অংশ যেন বাবার মাথায় স্পর্শ করে থাকে। এরপর এক এক করে ফুল এবং ফল বাবাকে অর্পণ করবেন। প্রত্যেকটি অর্পণে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। আপনি চাইলে এদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করতে পারেন। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি সম্পন্ন করুন। এবার বলি নীলের ঘরে বাতি দেওয়ার নিয়ম। নীল ষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল এই নীলের ঘরে বাতি দেওয়া। এদিন সন্ধ্যাবেলা বাতি দেওয়ার নির্দিষ্ট সময়ে একটি বড় মাটির প্রদীপে ঘি বা সর্ষের তেল দিয়ে বাতি প্রজ্বলিত করুন। মাথায় রাখবেন, আপনার যতজন সন্তান রয়েছে ততগুলো বাতি আপনাকে দিতে হবে। অবিবাহিতরা অথবা নিঃসন্তান দম্পতিরাও পরিবারের মঙ্গলের জন্য বাতি দিতে পারে। সেক্ষেত্রে আপনারা একটি বাতি প্রজ্বলিত করবেন। বাতি জ্বালানোর সময় বলবেন, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। এই কথাটি উচ্চারণ করতে করতে বাতি প্রজ্বলিত করবেন এবং খেয়াল রাখবেন এই বাতিগুলি যেন সারা রাত জ্বলে। সেক্ষেত্রে আপনারা যে প্রদীপটি নেবেন সেটি যেন বড় আকারের হয়। এবার আসি উপবাস এবং খাদ্য খাবারের নিয়মে। এই ব্রত যারা পালন করবার কথা ভাবছেন তারা চেষ্টা করবে এই দিন সারাদিন নির্জলা উপবাস থাকার। যদি নির্জলা উপবাস রাখতে পারে তাহলে খুবই ভালো। আর যদি একান্তে নির্জলা উপবাস রাখতে না পারেন তাহলে ভগবানের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করে আপনি ডাবের জল, ফলমূল বা মিষ্টান্ন ইত্যাদি খেয়েও আপনি এই ব্রত রাখতে পারেন। যেহেতু এবছর নীলষষ্ঠী পুজোর দিনে একাদশী পড়েছে, তাই কিছু বিশেষ নিয়ম আপনাকে মানতে হবে। এই দিন 5 প্রকারের রবিশস্য বর্জন করে ফলমূল বা নিরামিষ আহার গ্রহণ করে ব্রত পালন করতে হবে। একাদশী পালন পরের দিন অর্থাৎ দ্বাদশীতে নির্দিষ্ট সময় আপনাকে করতে হবে। আর তা করতে না পারলে এই দিন রাত 9টা 39 মধ্যে উপবাস ভঙ্গ করে পালন সম্পন্ন করবে। এই দিন কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। এদিন শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করবেন না, অশুদ্ধ অবস্থায় পুজো করবেন না, শঙ্খ দিয়ে জলাভিষেক করবেন না শিবলিঙ্গে। অবশ্যই এদিন চুল দাড়ি কাটবেন না, কারোর সঙ্গে মিথ্যা কথা, মিথ্যা ভাষণ বা কটূক্তি করবেন না। যদি নীলষষ্ঠী ব্রত আপনি পালন করেন বা কোনো কারণবশত পালন করতে নাও পারেন, তবে নীলষষ্ঠী ব্রত কথাটি একবার হলেও এদিন সম্পূর্ণরূপে শ্রবণ করবেন। ব্রতকথার ভিডিওটি এই চ্যানেলে আমরা নীলষষ্ঠী ব্রতের দিনই দিয়ে দেব। তার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্বাস করা হয় এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে সন্তান সুস্থ থাকে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। বন্ধুরা, আশা করি আজকের এই বিস্তারিত ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারলেন। তাই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।